ইরানে হামলা চালানোর জ্বালা বুঝতে পারছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সপ্তাহ না যেতেই তাদের কৌশল ধরে ফেলেছে ইরান। তাছাড়া দ্রুত ফুরিয়ে আসছে তেল আবিবের অস্ত্রভান্ডার। চলমান পরিস্থিতিতে হতাশায় গেড়ে বসেছে নেতানিয়াহু। দ্রুত যুদ্ধের ময়দানে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাঠে চাচ্ছেন তিনি। কিন্তু ট্রাম্পের যে মতিগতি, তিনি শেষ পর্যন্ত ইরান যুদ্ধে জড়াবেন কিনা এই বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অন্তরের খবর ফাঁস করে দিয়েছেন দেশটির দৈনিক হারেৎজের কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেভি। তিনি বলেছেন, ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন। এমন ইঙ্গিতে নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন। কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। গিডিওন লেভি আল জাজিরাকে বলেন, চলমান বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যি 2 সপ্তাহ অপেক্ষা করতে চান, তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। এই যুদ্ধে ইরানের পাল্লাই ভারী দেখছেন বিশ্লেষক লেভি। তার ভাষ্য, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়, তবু দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না। এই বিশ্লেষক বলেন, কিছুই সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে। ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে, যেগুলো শেষ হয়ে যাচ্ছে না, যেমন গাজা। এদিকে ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসন যদি থামানো না হয়, তাহলে ইরান আরও কঠোর জবাব দেবে। সেই জবাব এমন হবে যা আগ্রাসনকারীকে এ দেশের ওপর হামলার জন্য অনুতপ্ত করবে। এক্সে পেজেশকিয়ান লিখেছেন, আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতা চেয়েছি। চলমান চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র পথ হল শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করা এবং জায়োনিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধের সুনির্দিষ্ট নিশ্চয়তা। ফারজানা জবা, খবর সংযোগ।